অশিক্ষিত ছেলেমেয়ে, এইসব মুখের ভাষা। শিক্ষিত সমাজের মতো কিছু নিমজ্জিত ভারসাম্যহীন এই মুখের ভাষাহীন এরকম ব্যক্তিদের আমরা চাই সমাজ থেকে দূরে রেখে এদের হোমে রাখা উচিত। আমি আমার হোমেই থাকি, তাই আমি আমার হোমেই থাকি, এটা করে ঠিক আছে। ওরা ড্রোন মানেই ভাবে আতঙ্কবাদী, জঙ্গি, এইসব ভাবে। আর আমরা যেখানেই যাই গ্রিন জোনের মধ্যে যাই এবং পারমিশন করাই, কথা বলি সেখানকার লোকেদের সাথে যে ওড়ানো যাবে কি যাবে না। গুড মর্নিং ফ্রম মৌসুনি আইসল্যান্ড বা আইল্যান্ড। এখানেকার মানুষ অনেক রকম নামে ডাকে, কেউ আইল্যান্ড বলে, কেউ আইসল্যান্ড বলে। তো মোটামুটি মৌসুনি, নট মৌসুমি, মৌসুনি আইসল্যান্ড। তো আমরা এখন চলে এসেছি মোটামুটি একদম বিচের ধারে আমাদের ক্যাম্প। আর এখন জলের যা স্তর, তাতে করে জাস্ট অসাধারণ লাগছে। আমি ড্রোনের ফুটেজটা একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমাদের ফ্লাই ক্যাচারের চোখ দিয়ে। ততক্ষণে কাঁকড়া কষা চলে এসছে এবং আমুদি ফ্রাই আসছে এবং ছেলে পেলে সবাই রেডি সব খাওয়া দাওয়ার জন্য। সাথে আমাদের ক্যাম্পটা জাস্ট অসাধারণ। আমি এই ক্যাম্পের সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। সামনের জলের স্তরটা ঠিক এই লেভেলের। আর এই জায়গাটায় কিন্তু বসা যায়, বসে আড্ডা মারা যায়। যদিও এখন রোদ্দুর আছে তাই আমরা এখন যাব না, সন্ধ্যাবেলায় চেষ্টা করছি যাওয়ার। আর রাত্রিবেলায় কিন্তু অসাধারণ লাইট থাকে এখানে, এটা দেখার জন্য আমরা সত্যি এক্সাইটেড। মোটামুটি এখানে যা পার দেখতে পাচ্ছ কিন্তু সব লাইট, এটা অসাধারণই লাগবে আশা করি। আর পুরো ঝাউবন চারপাশে, আর এইদিকে সব কটেজ, ওইদিকে সব কটেজ। আর এই হচ্ছে কাঁকড়া, জাস্ট দেখো কালারটা। এখানে কাঁকড়ার দাম মোটামুটি 400 থেকে 450 টাকা কেজি এবং রান্না করতে নিচ্ছে কিন্তু 150 টাকা। আচ্ছা, এখানকার বেশি বিশেষত্ব আর কি, প্রথম থেকেই যেটা ছিল একটা করে ডাব আমাদের কাছে চলে এসছে। কিন্তু একদম এটা ওয়েলকাম ড্রিঙ্কস। তোমরা যে ক্যাম্পেই আসো না কেন, ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু তোমরা পেয়ে যাবে। সব জায়গায় ড্রোন ওড়াতে গেলে এত বিধিনিষেধ দেখায় না, মাঝে মধ্যে মনে হয় রাজ্যে আছি না দেশে আছি না দেশের বাইরে আছি। প্রথমত 250 গ্রামের নিচে ড্রোন ওড়ালে কোনো রকম পারমিশন লাগে না, সেটা যদি গ্রিন জোনের মধ্যে হয়। আর আমরা যেখানেই যাই গ্রিন জোনের মধ্যে যাই এবং পারমিশন করাই, কথা বলি সেখানকার লোকেদের সাথে যে ওড়ানো যাবে কি যাবে না। ওরা ড্রোন মানেই ভাবে আতঙ্কবাদী, জঙ্গি, এইসব ভাবে। অ্যাকচুয়াল যারা জঙ্গি তাদেরকে কিচ্ছু করে না, সিরিয়াসলি কিচ্ছু করে না, একদম ডিরেক্ট আমি বলছি। সেটা প্রশাসন হোক বা প্রশাসনের যারা আধিকারিক রয়েছে, যারা অ্যাকচুয়াল জঙ্গি, মাওবাদী, আসামি, আরও বিভিন্ন যারা আছে, তাদেরকে কিছু করে না। ড্রোন থাকলে তারা দোষী বা তারা আতঙ্কবাদী, এরকম একটা বিষয় থাকে। যাই হোক, যেটুকু পারমিশন পেয়েছিলাম সেটুকুর মাধ্যমে তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি এবং তোমরা সেইটার আনন্দ উপভোগ করো। এর থেকে বেশি আশা আমিও করি না এবং আশা আমি তোমাদেরকেও করতে দিচ্ছি না। তো চলো দেখো কেমন লাগে। সাথে আসলে হই হুল্লোর সাথে মজা এসব হবে না বললে হয়। এত সুন্দর একটা পরিবেশ, সাথে এত সুন্দর হাওয়া, ওয়েদারটা জাস্ট অসাধারণ। সবাইকে ল্যাংটা করে দিয়েছে, ল্যাংটা খেলা হচ্ছিল এখানে। যাই হোক, এটা কেটে দেবো, এটা কেটে দেবো, দেখে নেবে। যাই হোক, মোটামুটি ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 2:30, আর এখন কিন্তু আমাদের লাঞ্চের সময়। আমাদের লাঞ্চ সেই 1টা থেকে বলছে লাঞ্চ করে নিতে, কিন্তু যা হয় আর কি, আড্ডা মারতে মারতে সময় কেটে গেছে। এবার একটু খাবো শান্তি করে,
অনেকক্ষণ খাইনি, বিভৎস খিদে পেয়েছে। কী কী খাবার আছে অবশ্যই তোমাদের দেখাবো। আমাদের মেনুতে রয়েছে প্রথমে স্যালাড, তারপরে ভাত, একটা আলু পটলের তরকারি এবং সাথে লেবু যা দেয় অ্যাজ ইউজুয়াল, আর ডাল, মাছ আর চিকেন, চাটনি পাঁপড় এক্সট্রা পরে। মাছ নিয়ে যেও, একটা না দুটো মাছ নিয়ে যেও, চিকেন দিয়ে দিও, ব্যাস ছেড়ে দাও থাক। দু বছর আগে যেটা খেয়েছিলাম অ্যাজ ইউজুয়াল সেরকমই। আর করাস না ভাই, শেষ পথে কিন্তু এটা ছিল। আর চিকেন যেটা ছিল 4 পিস চিকেন ছিল, একটা আলু ছিল। আর ছাল ছাড়ানো চিকেন দেয় না এরা, এদের বললেও দেয় না, এদের সিস্টেম ওরকম ছাল দেওয়া চিকেনই হয়। গুড ইভিনিং ফ্রম মৌসুমী। আসলে কাল সারা রাত জেগে ট্রেনে জার্নি করে এসে দুপুরবেলায় খেয়ে দিয়ে একদম মাথা একটা ঘুম দিয়ে নিয়েছি। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 5:30। আর একটু হোটেল থেকে বেরিয়ে যেই আমরা সমুদ্রের পাড়ে এসেছি তখনই দেখেছি একটু জলটা কমে গেছে আর কি, মানে এখন নিচে যাওয়া যেতেই পারে হালকা। তবে এই জলে কিন্তু স্নান করা যায় না, মানে কাদা টাইপের জল। তবুও আমরা নিচে যাব, নিচে গিয়ে একটু কটা ছবি তুলবো, দেন আবার একটু উপরে আসবো। তারপরে কিন্তু আমাদের এখানকার অ্যাম্বিয়েন্স পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে তোমরা হয়তো বুঝতেই পারছো, কারণ এখনকার অ্যাম্বিয়েন্স যেটা আছে তার পুরোটাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু রাত্রিবেলায়। দেখো বস, মৌসুমী এসছি আর আমাদের ফ্লাই ক্যাচেটের চোখে ছবি তোমাদেরকে দেখাবো না, এ তো হতে পারে না। পারমিশন নিয়েই কিন্তু কোনো রকম উইদাউট পারমিশনে আমি পক্ষপাতিত্ব করি না, এখানেও করব না। সে আমার ফুটেজ আসুক আর না আসুক, যাই হোক চলো। এত সুন্দর একটা বিচের অনুভূতি আমাদের ফ্লাই ক্যাচারের চোখে। যে রিসর্টটায় রয়েছি অর্থাৎ মৌসুমী এনজয় পার্ক, সেখান থেকে আর কিছুটা এগিয়ে আসলে না এই জায়গাটা জাস্ট অসাধারণ। এখানে কিন্তু অনেক বড় বড় প্রিমিয়াম সেগমেন্টের অনেক রিসর্ট রয়েছে। সামনেই রয়েছে ভালোবাসা, তারপরে ওইদিকে রয়েছে রয়্যাল কোচ, বিভিন্ন এখানে কিন্তু অনেক দামি এবং প্রিমিয়াম সেগমেন্টেরই রিসর্ট রয়েছে। আর সব জায়গায় মোটামুটি 1200, 1500, 1300, 1000 এরকম আশেপাশেই ভ্যারি করে। বাকিটা তো তোমার আমার কামাল, যতটা বার্গেনিং করতে পারবে তত ভালো। তবে শুক্র, শনি, রবি এই 3টে ডেট বাদ দিয়ে আসলে কিন্তু এখানটায় মোটামুটি ভিড়ের পরিমাণটা কম থাকে, এটা আমি বলে রাখলাম। সব জায়গাতেই যেটা টুরিস্ট স্পট মানেই হচ্ছে শুক্র, শনি, রবি একটা চাপ তো থাকেই। তো সেইটা যদি ওভারকাম করে আসা যায় এখানে, তাহলে অনেকটা বাজেট কমের মধ্যে এবং সুস্থ স্বাভাবিক পরিবেশে নিজেদের 1 দিন বা 2 দিন আরামসে কাটবে। মৌসুমী আইল্যান্ডের এনজয় পার্কে প্রবেশের একদম যে গেট আর কি, সেটা হচ্ছে অনেকটা এইরকম রাত্রির দৃশ্য। এই কিন্তু এমবিএন্স রাতের আমার মনে হয় ভালোই লাগবে। এটা হচ্ছে লাঞ্চ এবং ডিনারের জায়গা, ইভেন ব্রেকফাস্টেরও জায়গা। রাতের নাচের জন্য অপেক্ষা করুন। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। পেছনে বিভৎস জোরে গান বাজছে, আর আমাদের কিন্তু সন্ধ্যেবেলার যে স্ন্যাক্স সেটা চলে এসছে।
বাজে রাত্রির 11টা, আর এখন কিন্তু আমাদের ডিনার করে নিতেই হবে। তার কারণ হচ্ছে এখানকার যারা রয়েছে তারা মোটামুটি সবাই বারবার করে বলছে ডিনার করে নেওয়ার জন্য। আর আমরা বন্ধুরা মিলে মজা করতে করতে ঘড়ি কটা বাজে সেটা দেখতেই মনে ছিল না। যাই হোক, খেয়ে নিই। আমাদের ডিনার রয়েছে মটন, চিকেন, যে যেটা খাবে আর কি, আর তার সাথে ভাত, রুটি, সবজি এবং ডাল। 3 পিস করে মটন এবং 1টা করে আলু, আর রুটি আনলিমিটেড, ভাত আনলিমিটেড, যে যতটা খাবে তার উপরে ডিপেন্ড করছে। মোটামুটি রাত্রিরে এই পর্যন্তই আমি ভিডিওটা রাখলাম। এরপরে আমি আর রাত্রির কোনো ফুটেজ রাখলাম না, এখনও অনেক মজা বাকি। কালকে সকালবেলায় কী কী পাচ্ছি আমরা ব্রেকফাস্টে সেটাও দেখাবো, এবং এখানকার তুমি কিভাবে আসবে এখানকার টোটাল ইনফরমেশান আমি এরপরে দিয়ে দিচ্ছি। The next day. গুড মর্নিং ফ্রম মৌসুমি। আর ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 8:30, আর আমরা এখন বেরোচ্ছি এখানকার যে স্থানীয় ম্যানগ্রোভে যে জঙ্গলটা রয়েছে সেটার উদ্দেশ্যে। আগেরবার যখন এসেছিলাম তখন এখানে যাইনি আমি, তাই একটু এবার ঘুরে আসা যাক, কেমন লাগে ওই জায়গাটা একটু দেখব। সো মোটামুটি আমাদের ব্রেকফাস্ট রেডি, তবে এখন আমরা করিনি। মোটামুটি আমি স্নান করে নিয়েছি, ওরা কেউ স্নান করেনি, আমি একেবারে ফ্রেশ। বেরোনোর কথা ছিল আরও আগে, কিন্তু যা হয় আর কি, ঘুরতে আসলে যে যার মতন ঘুমাচ্ছে। আর গ্রুপে আসলে এই একটা সুবিধা অসুবিধা যাই বলো, সবাইকে একসাথে নিয়ে না বেরোতে পারলে ঠিক মজাটা আসে না। ওই জন্যই আর কি সবাই মোটামুটি ফ্রেশ হলো হালকা পাতলা। দেন তারপরে আমরা এখন যাচ্ছি ম্যানগ্রোভের দিকে। এখান থেকে মানে আমরা যেখানে রয়েছি ইকো রিসর্ট, আমরা যেখানে রয়েছি এনজয় পার্ক, এখান থেকে অ্যাপ্রক্স 15 মিনিট হাঁটতে হবে, তাহলে আমরা পৌঁছে যাবো ম্যানগ্রোভের জঙ্গলে। এই রিসর্টটাও খুব কিন্তু ভালো, আনন্দধারা প্রজেক্ট। আর এর সাথেও এখানে নয়নের ভাতের হোটেল, এরকম বিভিন্ন হোটেল কিন্তু রয়েছে, যেখানে তোমরা শুধু খাবার খেতেই পারবে। আমরা যখন 2022 সালে প্রথম এসেছিলাম মৌসুমীতে, সেই সময় এত রিসর্ট ছিল না, খুব অল্প সংখ্যক রিসর্টই ছিল। কিন্তু দিন যত বাড়ছে এখানে কিন্তু রিসর্টের সংখ্যা বাড়ছে। সাথে করেই প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে কিন্তু প্রচুর রিসর্ট বন্ধও হয়ে যাচ্ছে। মানে এখানকার যে স্থানীয় বাসিন্দারা তারা মেনটেন করতে পারছে না অ্যাকচুয়ালি, সেটা সম্ভবও না। যে যত মানে বিজনেস, এটাও তো একটা বিজনেস, তাদের ট্যুরিস্ট আসছে। মোটামুটি করে যেটা দেখলাম আনন্দধারা এবং আমাদের যেটাই রয়েছি এনজয় পার্ক, এই দুটোতে লোক সংখ্যা মোটামুটি তুলনামূলক বেশি আশেপাশে যে কটা রয়েছে তাদের থেকে। কালকে রাত্রির 10টা পর্যন্ত মোটামুটি এই দুটো জায়গাতেই গান বাজনা চলছিল। এখানকার রুলস অনুযায়ী 10টার পরে গান বাজানো যায় না, পুলিশের সমস্যা হয়, বারণ করে, কারণ এখানে তো প্রচুর স্থানীয় বাসিন্দারা রয়েছে। এবার পর্যটকদের জন্য স্থানীয় বাসিন্দাদের সমস্যা করাটা একটা মুশকিলের, ওই কারণেই আর কি। যখন অ্যাকচুয়ালি বন্যা পরিস্থিতি শুরু হয় না, এই সব জায়গা কিন্তু পুরোটা জলের তলায় থাকে। মানে এই সব এখানে ভালো করে তোমরা দেখতে পারবে, এই যে বাড়িটা উঁচু করা না, এই কারণেই, যাতে এখান থেকে জল পাস করতে পারে এবং ঘর যাতে না ডোবে, এটাই মূল কারণ। আর এই রাস্তাটা পুরোটা ইটের, যে রাস্তাটা শুরু হলো এই দিক দিয়েই যেতে হয় ম্যানগ্রোভ জঙ্গলের দিকে আর কি। আর এখন এখানে চলছে ফটো সেশন। মাথা এরকম করছিস কেন, সোজা রাখ। এত সুন্দর একটা জায়গায় এসছি, এখানে ফটো সেশন না করলে তো একেবারেই বৃথা। তার সাথে ঘড়ির কাঁটায় কিন্তু এখন প্রায় 10টা। হোটেল থেকে অলরেডি ফোন করা শুরু করে দিয়েছে চেক আউটের জন্য। এখন এই জায়গাটার কিছুটা অংশ আমাদের ফ্লাই ক্যাচারের চোখ দিয়ে তোমরা দেখে নাও। দেন রিটার্ন টু রিসর্ট। আর এখন আমাদের খেতে হবে ব্রেকফাস্ট। ঘড়ির কাঁটায় প্রায় 10টা 10-15 বেজে গেছে, লেট হয়ে গেছে অনেকটাই ঘুরতে গিয়ে। আপাতত খেয়ে নিই, তারপর আমরা বেরিয়ে পড়বো কিন্তু আমাদের নামখানা স্টেশনের উদ্দেশ্যে।
আর সকালবেলার ব্রেকফাস্টে আছে কিন্তু লুচি, আলুর দম, মিষ্টি এবং ডিম সিদ্ধ। আচ্ছা, মোটামুটি চেক আউট হয়ে গেছে আমাদের, এখন বাকি শুধু পেমেন্ট করার। তো পেমেন্টটাও হয়ে গেছে। পেমেন্টের মধ্যে যে বিষয়টা হলো, আমাদের 9 জন এসেছিলাম, 9 জনের আমাদেরকে নিয়েছিল 1300 টাকা করে, মানে 11,700 টাকা হয়। আমরা সেটা একটু কথা বলে 11,500 টাকা দিয়ে দিয়েছি। মোটামুটি ঘড়ির কাটায় এখন বাজে 11টা, আর আমাদের এখান থেকে নামখানা যেতে কিন্তু 2 ঘন্টা মিনিমাম লাগবে। তো আমরা এখনই বেরোবো। হোটেল থেকে কল করে দিলেই চলে আসবে টোটো, সেরকমই কথা বলা দিয়েছে। এখন চলো নামখানায় যাই। আমাদের এই গাড়িতে 4 জন একদম পার্মানেন্ট। আমরা বেরিয়ে গেছি ঘাটের জন্য। ওখান থেকে যাবো আমরা উজ্জুতের ঘাট, দেন আমাদের নামখানা স্টেশন। আর সামনে বসে রয়েছে প্রিয়, আর একদম সামনে ড্রাইভারের পাশে খালাসি হিসাবে বসে রয়েছে সূর্য। हंसने का मतलब क्या है कि कुछ बिगड़ गया? क्या क्या हंसने का मतलब আটকে গেছে ভাই, আটকে গেছে। हंसने का मतलब ये भी नहीं कि बेचारा हमें कुछ नहीं होता। ও কি বলছে অ্যাকচুয়ালি ও জানে না, যাই হোক। তাহলে বিদায় মৌসুমী, আবার আসবো খুব তাড়াতাড়ি, তবে অন্য কোনো জায়গায় থাকবো, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। আপাতত এইটুকুই। এখনও 17 কিলোমিটার জার্নি করে নামখানা স্টেশনে যেতে হবে, দেন বনগাঁ। নামখানা স্টেশন থেকে যখন এইদিকে আসবে তখন মোটামুটি টোটো ভাড়া 400 450 টাকা এরকম পাওয়া যাবে। এই দিক দিয়ে যখন যাবে এক একটা টোটো 300 টাকার কমে কিন্তু হবে না, এটা একটু মাথায় রাখাটা ভালো। মন্তব্য যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসেই কিন্তু শেষ হলো। আপাতত আসলাম নামখানা স্টেশনে, ওরা টোটোতে টাকা মেটাচ্ছে, আমি গিয়ে বনগাঁর উদ্দেশ্যে টিকিটটা কেটে নিই। এখান থেকে ডিরেক্ট বনগাঁর উদ্দেশ্যে টিকিট 40 টাকা করে পার হেড। ওখান থেকে বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে আবার শিয়ালদা, তারপরে এখানে এসে ঠিক হচ্ছে খাবো। বিরিয়ানি খাচ্ছিল, খেতে দিল না, কেউ খেতে দেয়। আমি চাউমিন খাচ্ছি, ঠিক আছে? এই শেষে করে সবাই মিলে চাউমিন খাওয়া, খেলি মুখ দিয়ে ভিজলো আমার পেট। তুই কি মুখের ভাষা? অশিক্ষিত ছেলেমেলে, এইসব মুখের ভাষা। শিক্ষিত সমাজের মতো কিছু নিমজ্জিত ভারসাম্য এই মুখের ভাষাহীন এরকম ব্যক্তিদের আমরা চাই সমাজ থেকে দূরে রেখে এদের হোমে রাখা উচিত। ভালো জায়গায় আমার হোমেই থাকি, তাই আমি আমার হোমেই থাকি, এটা করে ঠিক আছে। সব কিছুর মধ্যে আমাকে কেমন যেন ভিখারি ভিখারি লাগছে। এরা শিক্ষিত অশিক্ষিতের মধ্যে কথা বলছে, কিন্তু আমি তার মধ্যে তো পড়ি না। এটা আমি এই দাদার কাছে। অবশেষে শেষ হলো আমাদের মৌসুমী জার্নি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ঘড়ির কাটায় এখন বাজে প্রায় 7:30, আর আমরা এখন পৌঁছে গেছি বনগাঁতে। তো দেখা হচ্ছে নতুন একটি গল্পে, নতুন একটি ভিডিওতে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশনাইজ শ্যাম। বাই।